কবিতা বলবো আমি সুভাষ বলছি তো আগের পার্টিসিপেন্ট বলে ফেলেছে শুভ রাজগুপ্তের আমি সুভাষ বলছি তো আর আমি আর গল্পটা কবিতাটা বলছি না স্কিপ করে বেরিয়ে যাচ্ছি দু একটা কথা বলে সুভাষচন্দ্র বসু সম্পর্কে অনেক জ্ঞানীগুলি মানুষরা আছেন বলবেন তো আমি কিছু কথা বলি তারপর দু একটা কথা বলি শেষ করব সুভাষচন্দ্র বসু যদি বলতে হয় তাহলে দুটো ভাগে বলতে হয় এক ভারতবর্ষের মধ্যে কৃতিত্ব সুভাষচন্দ্র বসু এবং ভারতের বাইরে সুভাষচন্দ্র বসুর জীবনটাই ত্যাগের মধ্য দিয়ে উপনিষদের একটা কথা আছে তত্ত্বের তেন ভঞ্জিতা অর্থাৎ কথার মানে ত্যাগের মধ্য দিয়ে ভোগ তিনি তার জীবনটাকে ত্যাগের মধ্য দিয়ে ভোগ করেছেন কথাটার মানে কি না আমি কিছু পেয়েও কিছু হারালাম এটার মধ্যেও একটা আনন্দ পাওয়া যায় তখনকার সময় সুভাষচন্দ্র বসু খুব মেধাবী ছাত্র ছিলেন আইসিএস পরীক্ষায় পাশ করে লোভনীয় চাকরি জয়েন করতে পারতেন এবং বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন তিনি তা না করে তিনি রাজনীতিতে যোগ দিলেন তার রাজনীতির শিক্ষাগুরু ছিলেন চিত্তরঞ্জন দাস এবং চিরাচরিত শিক্ষাগুরু ছিলেন বেণী মাধব এবং আধ্যাত্মিক ছিল স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ কে তিনি স্মরণ করতেন যখন তিনি অনুভব করতেন যে দেশের স্বাধীনতা আমাদের আনতে হবে তার মধ্যে যখন উত্তম স্পৃহা জাগত তিনি আপসহীন সংগ্রামের এক প্রতিমূর্তি ছিলেন তিনি কারোর সঙ্গে আপোষ করতেন না তিনি যেটাই মনে করতেন সেটাই করতেন তার আদর্শ থেকে একচ্যুত হতেন না